কমপ্লেক্স ফাংশনদের লিমিট কন্টিনিউটি নিয়ে একটু কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমেই লিমিটের ডেফিনেশনটা একটু দেখে নিই, যে এফ একটা ফাংশন অফ কমপ্লেক্স ভ্যারিয়েবল, যেটা ডি টু সি দেখানো আছে। এখন এই ডিটা সেটা হচ্ছে এফ এর ডোমেন, বোঝাই যাচ্ছে, সেই জন্য এই ডি নাম দেওয়া হয়েছে। কিন্তু এই ডিটা কেমন, এটা এখানে লিখে দিয়েছি, ইজ প্রেফারেবলি এ পাংচার্ড ডিস্ক। পাংচার ডিস্ক আর কী জিনিস না, Z0 হচ্ছে সি এর মধ্যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টকে সেন্টার করে একটা ডিস্ক মানে একটা সার্কেল ভাবতে পারো, যার মধ্যে Z0 পয়েন্টটা নেই, মানে না থাকলেও অসুবিধা নেই। অ্যালজেব্রাইক্যালি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে লিখে দিয়েছি, যে 0 লেস দ্যান মড অফ Z মাইনাস Z0 লেস দ্যান আর ইজ সাম পজিটিভ রিয়েল নাম্বার। তো এরকম একটা জায়গা, তার মানে Z0 আছে, তাকে ঘিরে একটা সার্কেল, এবং মাঝখানে Z0টা নেই, সেই জন্য বলা হচ্ছে পাংচার্ড, অর্থাৎ ফুটো হয়ে গেছে মাঝখানটা, আর আশেপাশে সবটা আছে। এবং এটা একটা ওপেন সেট, বুঝতেই পারছো, যেহেতু লেস দ্যান করা আছে, মানে একদম বাউন্ডারিটা কিন্তু নেই, তার আগে অবধি আছে। তো এরকম একটা সেটকে এফ এর ডোমেন হিসাবে নিয়েছি। এটা একটা ন্যাচারাল কনভেনশন, এইটা ধরেই আমরা আলোচনা করব। যেমন রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে ইন মোস্ট অফ দ্য কেসেস ফাংশনের ডোমেন নেওয়া হতো ক্লোজড অ্যান্ড বাউন্ডেড এ টু বি ইন্টারভ্যাল। তো সেরকমই এখানে এই কমপ্লেক্স ভ্যারিয়েবলের ফাংশন এফ, তার ডোমেনটাকে এরকম চুজ করা হয়েছে। এবং Z0টা কেন বাদ দেওয়া হয়েছে সেটাও বুঝতেই পারছো, কারণ Z টেন্ডস টু Z0 যখন আমরা করব লিমিটটা এস্টাবলিশ করার জন্য, তখন Z নিড নট বি ইকুয়াল টু Z0, শুধু টেন্ড করলেই হবে, ইকুয়াল হওয়ার দরকার পড়ে না। সেই জন্যে ডোমেনটাকে পাংচার ডিস্ক অ্যারাউন্ড Z0 বিলংস টু সি নেওয়া হয়েছে। এইবারে যদি এই Z0 পয়েন্টেই আমরা লিমিট বের করতে চাই, তাহলে ডেফিনেশনটা হচ্ছে লিমিট Z টেন্ডস টু Z0 এফ অফ Z ইজ ইকাল টু L। সেটা কখন হবে? ডেফিনেশনটা জাস্ট সিমিলার টু হুইচ উই হ্যাড ইন কেস অফ রিয়েল নাম্বারস, যে টু ইচ এপসাইলন গ্রেটার দ্যান 0 উই ক্যান অ্যাসাইন এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট যখনই 0 লেস দ্যান মড অফ Z মাইনাস Z0 লেস দ্যান ডেল্টা হচ্ছে, উই হ্যাভ মড অফ FZ মাইনাস L ইজ লেস দ্যান এপসাইলন। তার মানে এই ডিস্কটার মধ্যেই যেন আর একটা ডিস্ক তৈরি হয়ে যাচ্ছে, পাংচার ডিস্ক, এবং সেখানেই FZ এবং এলটা অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার, রিয়েলও হয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো সেইটা লেস দ্যান এপসাইলন হচ্ছে। একটা এক্সাম্পল দেখা যাক, একটা দুটো, যে একদম মোস্ট সিম্পল কেস, লিমিট Z টেন্ডস টু Z0 Z স্কোয়ার দ্যাট ইজ Z0 স্কোয়ার। কী করে হচ্ছে, যদি ডেফিনেশনটাকে আমরা ফলো করি, আমি খুব ছোটো করে লিখে দিয়েছি, যে মড অফ FZ মাইনাস L, তার মানে মড অফ Z স্কোয়ার মাইনাস Z0 স্কোয়ার, সেটাকে একটু ভেঙে এইভাবে লিখতে পারছি, এবং এটাকে এপসাইলনের চেয়ে ছোটো করে দেওয়া সম্ভব যখনই আমরা মড অফ Z মাইনাস Z0 লেস দ্যান ডেল্টা নেব। তাহলে এই আগের পার্টটা কী হবে, মড অফ Z প্লাস Z0, সেটা কিন্তু বাউন্ডেড, এটা খেয়াল রাখতে হবে। কারণ যখনই মড অফ Z মাইনাস Z0 লেস দ্যান ডেল্টা ধরছি, তাহলেই কিন্তু Z0কে সেন্টার করে যে ডেল্টা রেডিয়াসের নেবারহুড বা ওই ডিস্ক বা সার্কেল, তার মধ্যে কিন্তু জেডটা চলে আসছে। তাহলে Z মাইনাস Z প্লাস Z0 অবশ্যই একটা বাউন্ডেড কোয়ান্টিটি যখন তার মড নিচ্ছি আর কি, মড অফ Z প্লাস Z0। তাহলে এটাকে লেস দ্যান এপসাইলন করে দেওয়া সম্ভব। এবার ওই কীভাবে ডেল্টা নিতে হবে, কী করে এটাকে বাউন্ডেড দেখাতে হবে, সেটা একটা আলাদা প্রশ্ন, সেটা নিজেরা একটু করার চেষ্টা করবে। তো তাহলে এইখান থেকেই কিন্তু লিমিটটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আর একটা এক্সাম্পল দেখা যাক, যেখানে লিমিট Z টেন্ডস টু 0 Z বার বাই Z, জেডের কমপ্লেক্স কনজুগেট বাই Z। তো এখানে আমরা একটু ওই ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবলসের ক্ষেত্রে আমরা যেভাবে লিমিট নিয়ে কথা বলতাম, বা লিমিট আছে কি নেই সেটা নিয়ে আলোচনা করতাম, সেইভাবে আলোচনা করব।
কারণ আরগান প্লেনটাও হচ্ছে ওরকম এক্স ওয়াই প্লেনের মতোই একটা জায়গা, এটা আমরা জানি। তো কমপ্লেক্স নাম্বারের দুটো কম্পোনেন্ট, কমপ্লেক্স নাম্বার জেড সেটাকে আমরা ভাবতে পারি এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে দুটো রিয়েল নাম্বার বা রিয়েল ভ্যারিয়েবল। তো এবারে জেড টেন্স টু জিরো, জেড কমপ্লেক্স নাম্বারটা অরিজিনের দিকে অ্যাপ্রোচ করছে। এই অ্যাপ্রোচটা আমরা দুটো আলাদা রাস্তায় করাচ্ছি। প্রথমটা কি, অ্যালং ওয়াই ইজ ইকাল টু জিরো। তাহলে জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই এবং জেড মানে এক্স প্লাস আই ওয়াই, দুটোতেই ওয়াইটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো এক্স আর নিচেও হচ্ছে এক্স। আর লিমিটটা দিয়েছি এক্স টেন্স টু জিরো, কারণ ওয়াই তো জিরো লাইনের ওপরে ফিক্স হয়ে আছে, ওয়াই ইজ ইকাল টু জিরো। তাহলে ওয়াইটা আর ভ্যারি করার জায়গা নেই, কোনো দিকে টেন্ড করারও কোনো ব্যাপার নেই। তাহলে শুধু এক্স টেন্স টু জিরো হয়ে গেলেই আমরা কিন্তু এক্স প্লাস আই ওয়াই বা জেড সেটা টেন্স টু জিরো বলতে পারছি, দুটো একই ব্যাপার। তাহলে এই লিমিটটা দাঁড়াচ্ছে ওয়ান। আবার এটাই যদি অ্যালং এক্স ইকুয়াল টু জিরো আমরা অ্যাপ্রোচ করাই জেড কমপ্লেক্স নাম্বারটাকে জিরোর দিকে, তখন কিন্তু এটা পাবো মাইনাস আই ওয়াই বাই ওয়াই, দ্যাট ইজ মাইনাস ওয়ান। তাহলে দুটো আলাদা ভ্যালু, তার মানে আমরা বলতে পারি যে এই লিমিটটা কিন্তু আদৌ এক্সিস্ট করছে না। নেক্সট চলে আসি কন্টিনিউটি ডেফিনেশন। তো খুব ছোট, ওই এফ ডি টু সি, ডিটা কি আগেই বলেছি, সেটাকে কন্টিনিউয়াস অ্যাট জেড জিরো বিলংস টু ডি বলবো যদি এই লিমিটটার ভ্যালু এফ অফ জেড জিরো হয়। ইন দিস কেস জেড জিরো তাকে কিন্তু ডি এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ ওই যে ওপেন পাংচার ডিস্ক নিয়েছিলাম, সেই পাংচারটা কিন্তু এক্ষেত্রে আর চলবে না যদি ডিস্কটা জেড জিরোকে সেন্টার করেই তৈরি হয়ে থাকে। আর যদি অন্য পয়েন্টকে সেন্টার করে ডিস্ক হয়, তার মধ্যেকার আর একটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাই, তখন সেটা হতে পারে। কিন্তু এক্ষেত্রে জেড জিরোটাকে কিন্তু ডোমেন ডি এর মধ্যে থাকতেই হবে, নাহলে এফ অফ জেড জিরো কথাটার কোনো মানে থাকবে না। তো এটাও জাস্ট লাইক আমাদের রিয়েল নাম্বারস। এবারে একটা থিওরেম একটু আলোচনা করি এই লিমিটের ওপরেই। সেটা হচ্ছে আমাদের ফাংশন ডিফাইন্ড জেড জিরো হচ্ছে একটা কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার, যেটাকে এক্স নট প্লাস আই ওয়াই নট লিখে নিয়েছি কম্পোনেন্টে ভেঙে। এফ অফ জেড যে আমাদের কমপ্লেক্স ফাংশনটা, সেটাকেও কম্পোনেন্টে ব্রেক করে লেখা যায়, এবং সেক্ষেত্রে রিয়েল এবং ইমাজিনারি যে দুটো কম্পোনেন্ট, তারা কিন্তু এক্স ওয়াই দুটো রিয়েল ভ্যারিয়েবলের ফাংশন হয়। তো এই অবস্থায় আছে। এইবারে লিমিট জেড টেন্স টু জেড জিরো এফ অফ জেড ইজ ইকাল টু এল, যেখানে এল হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটা এ প্লাস আইবি। সেটা হওয়া মানেই হচ্ছে যে এই যে রিয়েল ফাংশন দুটো অফ টু ভ্যারিয়েবলস, তাদেরও তো লিমিট বের করা যায়। তখন দুটো ভ্যারিয়েবলকেই টেন্ড করাতে হবে টু সাম রিয়েল নাম্বারস। কোথায় টেন্ড করবে না, এই জেড টেন্স টু জেড জিরো হওয়ার জন্যে জেড জিরোটা তো আমরা ধরে নিয়েছি এইটা এক্স নট প্লাস আই ওয়াই নট। তো সেক্ষেত্রে এক্স যাবে এক্স নটে এবং ওয়াই যাবে ওয়াই নটে। এইভাবে যদি আমরা একটা সাইমালটেনিয়াস লিমিট নিয়ে নিই আর কি, তো সেক্ষেত্রে ইউ এক্স ওয়াই যে রিয়েল পার্টটা ছিল ফাংশানের, তার লিমিট হবে এ এবং ইমাজিনারি পার্টের লিমিট হবে বি। অর্থাৎ এই যে লিমিট এক্সপ্রেশন এফ অফ জেডের, তার এই দুটো কম্পোনেন্ট ব্রেক হয়ে যাবে এবং সেই দুটো জায়গায় আলাদাভাবে এই দুটো ফাংশন টেন্ড করবে, মানে লিমিট এক্সিস্ট করবে। এটা না করলে এটা লিখতে পারবো না। আবার এটা হওয়া মানেই হচ্ছে এটা আর কি। তো এটার প্রুফটা একটু দেখা যাক, যে মড অফ এফ জেড মাইনাস এল, এটাকে আমরা লিখতে পারি এইভাবে আর কি, একদম কম্পোনেন্টে ব্রেক করে আর কি। এফ জেডকেও ভাঙলাম, এলকেও ভাঙলাম। তো এদেরকে আবার সেপারেট করে ওই মড অফ জেড ওয়ান প্লাস জেড টু লেসার ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু, যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি রয়েছে কমপ্লেক্স নাম্বারদের, যেটা আমরা অ্যালজেব্রাতেই পড়েছি, সেইভাবে ব্রেক করে এটাকে কিন্তু লেসার ইকুয়াল টু এই দুটো মডের সাম হিসাবে লেখা যায়। আই এর মডটা ওয়ান হয়ে যাচ্ছে, লক্ষ্য করবে। তো এইবারে জেড টেন্স টু জেড জিরো হওয়ার মানেটা আমরা একটু দেখে নিই। তাহলে জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এবং জেড নট হচ্ছে এক্স নট প্লাস আই ওয়াই নট, একটা কমপ্লেক্স কনস্ট্যান্ট নাম্বার এবং জেডটা হচ্ছে ভ্যারিয়েবল। তো এখন জেড টেন্স টু জেড জিরো যদি হয়, তাহলে সেটা বিভিন্ন রাস্তা দিয়ে হতে পারে আর কি। জেডটা জেড জিরোর দিকে অ্যাপ্রোচ করতে পারে বাই টেকিং ডিফারেন্ট পাথস।
তার মধ্যে যদি আমরা y ইজিক্যাল টু ওয়াই নট এই লাইনটাকে চুজ করি অ্যাজ দ্য পাথ, সেক্ষেত্রে কী হবে? তাহলে মড জেড মাইনাস জেড জিরো উইল বিকাম এক্স প্লাস আই ওয়াই নট মাইনাস এক্স নট মাইনাস আই ওয়াই নট, দ্যাট ইজ সেম অ্যাজ এক্স মাইনাস এক্স নট মড। তাহলে তখন এই দুটো মড হচ্ছে সেম। তাহলে জেড টেন্স টু জেড জিরো যদি হয় তাহলে এই রাস্তাটা দিয়েও হতে হবে, সেই অবস্থায় কিন্তু এক্স টেন্স টু এক্স নট হবে এবং সিমিলারলি ওয়াই টেন্স টু ওয়াই নট হবে। অর্থাৎ জেড নটের দিকে যদি অ্যাপ্রোচ করে তখন সাইমালটেনিয়াসলি এক্সও এক্স নটের দিকে অ্যাপ্রোচ করবে এবং ওয়াইও ওয়াই নটের দিকে অ্যাপ্রোচ করবে। এখানে এক্স আর ওয়াই হচ্ছে রিয়েল ভ্যারিয়েবলস, এক্স নট আর ওয়াই নট হচ্ছে দুটো রিয়েল ভ্যালু। তো তাহলে এবার আমরা এখানে দেখাচ্ছি কি, আমরা এই নিচের দিক থেকে ওপরের দিকটা দেখাচ্ছি। স্টেটমেন্টটা একটু দেখে নেবে, ভিডিওটা পিছিয়ে গিয়ে আলাদা পাতায় রয়েছে, দেখাতে পারছি না। অর্থাৎ আমরা প্রথমে ধরে নিয়েছি যে কম্পোনেন্টগুলো লিমিট দেয়, ইউএক্স ওয়াই টেন্ড করে এতে এবং ভিএক্স ওয়াই এর লিমিটটা হচ্ছে বি। তাহলে সেটা কখন হয়? যখন এক্স আর ওয়াই এক্স নট এবং ওয়াই নটের দিকে টেন্ড করে, সেটা এক্ষেত্রে হচ্ছে। তাহলেই আমাদের রিয়েল ফাংশনদের যে লিমিটের ডেফিনেশন আছে সেগুলি আমরা বলতে পারি যে এই ডিফারেন্সটা লেস দ্যান এপসাইলন বাই টু হবে এবং সাইমালটেনিয়াসলি মড অফ ভি মাইনাস এক্স ওয়াই ভি এক্স ওয়াই মাইনাস বি সেটাও লেস দ্যান এপসাইলন বাই টু হবে। তো এই দুটো যেই হয়ে গেল, এবার ওপরে আমার এইটা লেখা আছে, এখানে আমি লেস দ্যান এপসাইলন বাই টু করে দিলাম। দ্যাট ইজ যেটা পাচ্ছি মড অফ এফ জেড মাইনাস এল উইল বিকাম লেস দ্যান এপসাইলন। সেটা কখন হলো? যখনই আমরা জেড টেন্স টু জেড জিরো এটা ধরে নিলাম। তাহলে এইটাই হচ্ছে এফ ফাংশনের লিমিট থাকা যুক্তি এবং সেটা হচ্ছে এল। এইবার উল্টো দিকটা করা যাক, যে এফ জেডের লিমিটটা আছে আমরা জানি, আমরা ইউএক্স ওয়াই এবং ভিএক্স ওয়াই ফাংশন দুটো নিয়ে কথা বলতে চাইছি। তাহলে মড অফ এফ জেড মাইনাস এলকে যদি আবার এইভাবে কম্পোনেন্টে ব্রেক করে এইভাবে লিখি, এবার এটাকে যদি সিম্পলি একটা কমপ্লেক্স নাম্বার বলে ভাবি, যার রিয়েল পার্ট হচ্ছে এইটা এবং ইমেজিনারি পার্ট হচ্ছে এইটা, আমরা কমপ্লেক্স নাম্বারের অ্যালজেব্রা থেকে জানি যে যে কোনো কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টের যে মড সেটা লেসার ইকুয়াল টু মড অফ দ্য অ্যাকচুয়াল কমপ্লেক্স নাম্বার হয় এবং একই ঘটনা ঘটে ফর ইমেজিনারি পার্ট অলসো। তাহলে সেখান থেকেই আমরা বলতে পারি যে এইটার যে রিয়েল পার্ট ইউ এক্স ওয়াই মাইনাস এ, তার মডটা কিন্তু লেসার ইকুয়াল টু মড অফ এফ জেড মাইনাস এল হবে, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারটা। এবং সিমিলারলি ফর দ্য ইমেজিনারি পার্ট। এইবারে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এক্স টেন্স টু এক্স জিরো অ্যান্ড ওয়াই টেন্স টু ওয়াই জিরো, এই দুটো যদি সাইমালটেনিয়াসলি হয় তাহলে অবশ্যই জেড টেন্স টু জেড জিরো। সেটা হলেই কিন্তু মড অফ এফ জেড মাইনাস এল উইল বিকাম লেস দ্যান এপসাইলন, যেহেতু এফ এর লিমিটটা আমাদের ধরে নেওয়া আছে। এবং সেটা হলেই এই লাইনটার থেকে আমরা বলতে পারছি যে তাহলে এইটাও লেস দ্যান এপসাইলন এবং এইটাও লেস দ্যান এপসাইলন। এইটাই হচ্ছে ইউএক্স ওয়াই এবং ভিএক্স ওয়াই ফাংশন দুটোর লিমিট থাকার লজিক, যখনই এক্স ওয়াই দুজনে সাইমালটেনিয়াসলি টেন্ড করছে যথাক্রমে এক্স জিরো এবং ওয়াই জিরোর দিকে। তাহলে এটা গেল দুটো দিক। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলিমেন্টারি প্রপার্টিস অফ লিমিট অ্যান্ড কন্টিনিউটি। অর্থাৎ লিমিটসের এলিমেন্টারি প্রপার্টি বলতে ওই দুটো ফাংশনের সাম, ডিফারেন্স, প্রোডাক্ট, কোশেন্ট যখন নিচের ফাংশনটা জিরো না, এগুলো সব আমরা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে করেছি। দ্য সেম থিংস অ্যাপ্লাই ফর কমপ্লেক্স ফাংশনস অলসো। এবং কন্টিনিউটিরও কিছু প্রপার্টি আছে, এইগুলো তো আছেই, তার সাথে রয়েছে ওই বাউন্ডেডনেস, কন্টিনিউয়াস হলেই বাউন্ডেড হচ্ছে কোনো একটা ডোমেনের মধ্যে, কম্পোজিট ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে দুটো কন্টিনিউয়াস ফাংশনের। তো সেই সব জিনিসগুলো কিন্তু এই কমপ্লেক্স ফাংশনদের ক্ষেত্রেও খাটছে। এটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই কমপ্লেক্স অ্যানালিসিসের, সেখানে এই প্রুফগুলো সমস্ত আছে, চেহারায় বড় কিন্তু সহজ। এবং রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে যেভাবে অ্যাপ্রোচ করেছিলাম সেই একই অ্যাপ্রোচ, এগুলো দেখবে সবাই এবং অসুবিধা হলে আমাকে বলবে। যেটা দিয়ে কনক্লুড করছি সেটা হচ্ছে আমাদের ইউনিফর্ম কন্টিনিউটির ডেফিনেশন। তার ফাংশন আমরা জানি এটা গ্লোবাল প্রপার্টি, কোনো একটা পয়েন্টে হয় না, একটা পুরো ডোমেনের উপরে হতে হয়। তা ডি একটা সেরকম ডোমেন। কমপ্লেক্স ফাংশনদের ডোমেন কেমন হয় জানো,
সাধারণত ওপেন কানেক্টেড রিজিয়ন। তো সেখানে এফটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো কখন, যদি ফর এটা এপসাইলন গ্রেটার দ্যান জিরো, ডেল্টা নয়, এপসাইলন গ্রেটার দ্যান জিরো, আমরা ডেল্টা গ্রেটার দ্যান জিরো খুঁজে পাই, যাতে করে যখনই Z1 Z2 দুটো কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সের মড লেস দ্যান ডেল্টা হবে, তাদের ফাংশনাল ভ্যালুর ডিফারেন্সের মড উইল বি লেস দ্যান এপসাইলন। Z1 Z2 অবশ্যই এফ এর ডোমেনের মধ্যেই রয়েছে। এটা হলো ইউনিফর্ম কন্টিনিউয়াস ডেফিনেশন, জাস্ট লাইক রিয়েল ফাংশনস অফ রিয়েল ভ্যারিয়েবলস। এবার এর সাথে রিলেটেড একটা এক্সারসাইজ আমি দিয়ে দিয়েছি যে এফ অফ জেড ইজ ইকাল টু জেড স্কোয়ার, এটা হচ্ছে ফাংশন, এটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে হবে ইন দ্য রিজন মড জেড লেসার ইকুয়াল টু 1। এটা নিজেরা ট্রাই করবে এবং বলবে যে কী হলো।